বাচ্চাটাকে ডুবিয়ে মেরে দেবো, তোকেও ডুবিয়ে দেবো, বাঁচতে দেবো না, আমার সাথে তুই সহবাস কর। তখন মেয়েটি বলল, আর একটা বার সুযোগ দাও, আমার বাচ্চাকে একটু আমি ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, একটু অপেক্ষা করো। যখন বাচ্চাটাকে ঘুম পাড়ানোর মতো নাটক করছে, মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, আল্লাহ, ওগো আল্লাহ, ওই কুকুর আমার উপরে করতে চাইছে হামলা, তোমার কাছে আমি সাহায্য চাইছি, আল্লাহ তুমি আমাকে গাইবি মদদ দাও, তুমি আমাকে গাইবি মদদ দাও। এত পরিমাণ কাঁদে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদছে। ও ছেলেরা, চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের ডগার আসার আগে আগে হঠাৎ করে কে যেন একজন, কি যেন একটা চলে আসলো পানির তলার ভিতর থেকে, একবার লেজের ঝাপটা মারলো আর তাকে হাম করে নিয়ে ডুবে গেল। আর কে যেন ওই মেয়েটাকে আস্তে আস্তে ঠেলে ঠেলে বলছে, চলো এখন তোমাকে সাইটে পৌঁছে দিই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, কটা কথা বলবো, কটা কথা বলবো, সাহায্য আল্লাহর থেকে আসে। এই পর্দার কথা বলেছি যখন একটু বলে দিই, তারপরে ফুরফুরা শরীফের ছোট্ট একটা কথা বলবো, খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একজন স্ত্রী তার রূপ যৌবন সে যদি হেফাজত করে, পৃথিবীর কোনো পরপুরুষ ওতে আঘাত করতে পারে না, না। আর যদি তোমার ওটা চায়ের দোকান, ফুচকার ঘুমটি হয়, রজনী তুলসী বিমল সিগনেচার ঝোলানো থাকবে, খরিদ্দার টাকা দেওয়ার আগে বলবে, চাচা দুটো, চাচা মশলা দাও, চাচা পান দাও, মশলা দাও, কারণ তুমি ঝুলিয়ে রেখেছ খরিদ্দারকে ছেড়ার জন্য, ঠিক না ভুল? ঝুলিয়ে রেখেছ তুমি, তোমার রূপ যৌবনটা এমন করে সাজিয়েছ, পরপুরুষ দেখে বলছে, আহা আকাশের চাঁদ নেমেছে। ও আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে, চোখে চোখে শুভ দৃষ্টি, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, আর রাস্তায় এমন করে সেজে গুজে ঘুরছে, মনে হবে যেন ডান্স, বাংলা ডান্স এক্ষুনি ডান্স করবে, মনে হয় যেন ডান্স করতে এসেছে। অথচ সাজার দরকার ছিল কোন জায়গায়? বাড়িতে। না 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 না, নবীর একজন সাহাবা ব্যবসার উদ্দেশ্যে যখন চলে গিয়েছে, স্ত্রীর গর্ভে বাচ্চা, শুধুমাত্র বলে গিয়েছিলেন স্বামী, বিবি গো বাচ্চা হলে আমাকে একটু চিঠি লিখবে। তখন তো ফোন করার কোনো অপশন নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন ব্যবসায় চলে গেল, আর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল, পেটের বাচ্চা আস্তে আস্তে ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, বাচ্চা ডেলিভারি হলো। ডেলিভারি হওয়ার পরে স্বামীকে চিঠি লেখা হলো, আমার একটা বাচ্চা হয়েছে, পুত্র সন্তান। স্বামী চিঠিটা পেয়ে খুব খুশি, চিঠির উত্তর দিয়ে বলল, আমি ফেব্রুয়ারি মাসের এই তারিখে বাড়ি যাব, বা আপনার মাঘ মাসের শেষে বাড়ি যাব। সামান্য একটু দেবে না, তোমার জ্ঞান উঠবে। হ্যাঁ দেন দেন, 10-15 মিনিট হোক, তার বেশি হলে আপনার বিপদে পড়ে যাব। কি বলেছি বুঝতে পেরেছেন? কারণ আমাকে আবার সেই যেতে হবে আপনার বনগার কাছে, বুঝলেন, অনেকটা রাস্তা। আচ্ছা ঠিক আছে, 10-15 মিনিট হোক, কিন্তু তার বেশি হলে আমি আবার বিপদে পড়ে যাবো। আর আমরা ছোট মানুষ তো, আমরা একটু দেরি হলে লোক অনেক কিছু বলে, কিন্তু যাদের হুজুরদের ছেলেরা বা হুজুররা কেউ দেরি হলে আধ ঘন্টা 1 ঘন্টা হলেও কেউ কিছু বলে না। এটাকে একটু গুরুত্ব দিতে হবে, তার জন্য আপনারা সেরকম অপশান একটা রেডি করেন, ঠিক আছে? আমি 10-15 মিনিট নিশ্চয়ই বলবো, আমিও তো মানুষ, সুবিধা অসুবিধা হতে পারে না, পারে না, তবে আমি আছি। কি বলছি? হ্যাঁ, যখন স্বামী চিঠি লিখলেন, উত্তরে মনে করুন 2 মাস বা 3 মাস পরে একটা তারিখ দিলেন, বাড়ি যাব। স্বামী চিঠিটা স্ত্রী পেয়ে খুব খুশি, ওই চিঠিটা দেখছে আর মনে মনে খুব খুশি। এই খুশি থাকছে, যেদিন স্বামী বাড়ি আসবে তার আগের দিন মনে মনে প্ল্যান পরিকল্পনা করছে, কোন শাড়িটা পরবো, কোন পোশাকটা পরবো, কেমন করে নিজের রূপ যৌবন সাজাবো, স্বামীকে খুশি রাখবো। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এমন করে ভাবতে ভাবতে হঠাৎ করে পরের দিন সকালবেলা ওই বাচ্চাটি বমি করতে করতে মায়ের কোলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট দুধের বাচ্চা যখন ইন্তেকাল করেছেন, মা মাথার চুল ছেড়েনি, পাড়ার কোনো মানুষকে জানায়নি। মা শুধুমাত্র নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করা তৌফিক দাও, আমার স্বামীকে যেন আমি রাজি খুশি রাখতে পারি। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। নিজে হাতে গোসল দিচ্ছেন, নিজের পরনের পুরাতন পোশাক দিয়ে স্ত্রীকে বাচ্চাকে সুন্দর করে কাফন পরিয়ে পাশের ঘরে রেখেছেন, কারণ আজকের দিনে স্বামী বাড়ি আসবে। ঘরটাকে সুন্দর করে গুছিয়ে আর সমস্ত কাজ রেডি করে এবার মাথার চুলগুলো সুন্দর করে সাজিয়ে পোশাক পরিচ্ছদ সুন্দর পরে নিজের মনকে প্রশ্ন করছে, আল্লাহ আমার স্বামী আজ এত মাস পরে বাড়ি আসছে, আগে বাচ্চার খবর নেবে না আমার রূপ যৌবন দেখে আমার প্রেমে হাবুডুবু খাবে? নিজেকে প্রশ্ন করছে আর নিজের মনকে বড্ড প্রশ্ন করছে, আমার স্বামী কি খুশি হবে? এমন করে যখন নিজের মনকে প্রশ্ন করতে করতে দেরি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো প্রাণের স্বামী বাড়ি আসলো না। কেন, কি হলো? দেরি হচ্ছে। অপেক্ষা করতে করতে রাত যখন একটু ভারী হয়েছে, স্ত্রী ঘরের ভিতরে অপেক্ষা করছে, হঠাৎ কে যেন বাইরে থেকে এসে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী উত্তর দিয়ে বললেন, কে? বললেন, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী। গলার আওয়াজটা পাওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিয়েছেন যেই, চোখে চোখে যখন চোখটা পড়ে গেল, স্বামী মুচকে হেসে ফেলল। স্ত্রী মনে মনে করছে, আল্লাহ আমি জিতে গিয়েছি, আমি হেরে যাইনি। আমার স্বামী যখন আমাকে দেখে হেসে ফেলেছে, আমার আমলনামায় সব আপলোড হয়ে গেল, আমি খুশি। তখন বলছো, আমার স্ত্রী গো, এত রাতের বেলা তুমি সেজে গুজে কোথায় যাবে? আমি বাড়ি আসবো তুমি কি জানো না? তখন স্ত্রী বলছো, আমার স্বামী গো, নিশ্চয়ই আমি জানি তুমি আজকের বাড়িতে আসবে, কিন্তু আমি সাজা গোজার কারণটা হলো, কেবলমাত্র কারণ হলো একটি, কারণ তুমি বাড়িতে আসবে, কতদিন পরে তুমি বাড়িতে আসবে, তোমার স্ত্রীকে তুমি যাতে দেখে তার সাথে প্রেমে হাবুডুবু খেতে থাকো, তাই আমার রূপ যৌবনটাকে সুন্দর সাজে সজ্জিত করে তোমার সামনে উপস্থাপন করছি। স্ত্রীর কথা শুনে স্বামীর মনটা আরো খুশি হয়ে গেল। আজকের দিনে স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য, হাতের মুঠোয় রাখার জন্য মহিলারা বিভিন্ন হুজুরের কাছে, মৌলী সাহেবের কাছে তাবিজ করতে যায়, যায় না যায়? আর আমি বলছি, আমিও কারো না কারোর স্বামী, এখানে যারা বসে আছেন তারাও কারো না কারোর স্বামী, কারো না কারো সন্তান, কারো না কোনো মহিলার ভাই। কিন্তু শুনে রাখুন পর্দার আলে মা বোনেরা, স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য কোনো তাবিজের দরকার হবে না, তোমার ব্যবহারটাই হলো বড় আমল। শুধু একটু ধরিয়ে দিচ্ছি, বেশিরভাগ তাবিজের চেম্বারগুলোতে দেখবেন মহিলাদের ভিড়, আর গিয়ে ওরা সব একা একা বলতে দেয় যা সমস্যা হচ্ছে। আর আমার মতো বলিস শুধু হাত চালতে দেখেন, হাত চালছে। কপারে আছে জানেন 32 পাড়ার 38 ছাপায়, আই ঝাড়াই পাই ঝাড়ায়, দাঁড়ায় পিঠের দাঁড়া, যেখানে লেগে পোক করেছে ভাবির কাছে গে দাঁড়া, হাত চালছে। হুজুর দেখছে কি হয়েছে, দেখে দেখে হুজুর মাথা নাড়চার, বলছে শেষ শেষ, আগুন লেগে গেছে। মেয়েটার ভিতরে তখন বলছে, হুজুর কি হয়েছে বলো? বলছে বলা যাবে না। বলছে একটু বলো। তবে সব মৌলী সাহেব আবার ধান্দাবাজ না, সব তদবির কারক ধান্দাবাজ নয়, বেশিরভাগ ধান্দাবাজ ভালো আছে, তাদের কাছে খরিদার খুব একটা যায় না, কারণ মিথ্যা কথা বলতে পারবে না। তো তখন বলছে, তোমার বাড়ির পাশে গাছ আছে, পাখি বসে ডাকে না? বলছে হুজুর তুমি ঠিক বলেছ। বলছে তোমার এই বাচ্চা ও শুধু আড়ে আড়ে তাকায় না? বলছে হুজুর ঠিক বলেছ, একটা 8 মাসের বাচ্চা শুইয়ে দিলে ঘাড় উঁচু করে দেখবে না আড়ে আড়ে দেখবে? আড়ে আড়ে দেখবে। তা মৌলী সাহেব বলছে আড়ে আড়ে দেখে না। বলছে হুজুর ঠিক বলেছ।
বলছে কে করেছে? বলছে বলা যাবে না, খুব কঠিন ব্যাপারে, বাচ্চার জীবন শেষ, এ খাবে না, ভয়তে কাঁদবে, উমুক করবে তুমুক করবে। লাস্টে মলি সাহেব বললো যদি কাটান করতে চাও এখন দিতে হবে 3001 টাকা, কাজ কমপ্লিট হয়ে গেলে দিতে হবে 3001 টাকা, মোট 6001 টাকা। ওরে খোদা, ভাবি লক্ষ্মী ভান্ডার তুলে স্বামীর পকেট মেরে মাল লেগে বলছে হুজুর টাকা সব দেবো, তোমার বলতেই হবে কে করে। তা মলি সাহেব তখন ইনকাম বাড়ানোর জন্য বলছে তোমার শাশুড়ি, অর্থাৎ আমার মা। কেন? বাচ্চার মেরে দেওয়ার জন্য। লোক কথাই কি বলে, আসলের থেকে সুদের মায়া বেশি। ছেলে বোর সাথে দাদু দাদির নাই হোক, নাতি পুতি দাদু দাদির একটা মায়া মোহাব্বত থাকে না? থাকে না? কিন্তু আমার মতো মলি সাহেব দুটো ইনকাম করার জন্য আমার মার আর আমার স্ত্রীর মাঝখানে এই যে 10 ইঞ্চি পাঁচিল যে তুলে দিল বিম কলম তুলে, ও আর জীবনে আমার বউ মা বলে ডাকবে বলে মনে হয়? ওখান থেকে তাবিজ লে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে বলছে যাই ও সতিনীর মাথা খাবো, ওলাউটোর মাথা খাবো, জীবনে হবে না। আমি মহিলাদের বলছি, মা বোনেরা, স্বামীকে কন্ট্রোলে রাখার জন্য প্রথম শর্ত হলো জবানে লাগাম লাগাও। জবান চুপ, কথা একটু, স্বামী যাই বলুক রেগে গেলে তুমি সেই সময়ের জন্য আধ ঘন্টা চুপ থাকো। স্বামী যখন বকে বকে ব্যাটারি লো দেবে, ভাত টাত খেয়ে একটু বিশ্রাম করার পর তুমি শুরু করে দেখবে তোমার স্বামী বলবে এ পাগলি হয়ে গে, এ পাগলি হয়ে গে, চুপ কর না, তোর সব অভিযোগ শুনবো, তুই চুপ কর, তোর হাঁড়ি কিন দেবো দেবো, প্রেশার কুকার কিন দেবো দেবো, গ্যাস সিলিন্ডার একটা আছে দুটো নিবি, চুপ কর। তখন দেখবেন আর অ্যাকশন হবে না। কিন্তু নারী জাত ও বোঝে না, স্বামী জয় বলে ও তখন মুখে মুখে চোখ রাখার খালি বলে তোমার সংসার করে আমার জীবনটা মাটি হয়ে গেছে। শুধু ও বলে না, ওর মাও বলে, শুধু ও নয় ওর মাও বলে একই কথা ওর বাপের। ওই জন্য বংশ দরকার, প্রথম শুরুতে বলেছিলাম, যখন স্বামী বিছানায় মাথা দিচ্ছে মায়েদের বলছি এই চুলটা বালিশের উপরে লম্বা করে দেবেন, আর এই হাতটা দিয়ে একটু একটু কপালটাকে টিপে দেবেন, আর বলবেন স্বামী গো তুমি একাই ইনকাম করো, এত বড় সংসারটা তোমার উপর চলে, আল্লাহ তোমার শরীরটা ভালো রাখুক, দামি চাল দামি শাড়ি দামি পোশাক দরকার নেই, নুন ভাত খাবো, আল্লাহ তোমার ভালো রাখুক। একটা স্বামীর মনের যত কষ্ট থাক এরকম কথা শুনলে মনটা শান্তি পাবে না? পাবে না? বরঞ্চ না, ও বলছে বলে ওর আমি মাথা টিপবো, ও আমার টেপে, মানে এমন ভাব জানলাম। আর এতে গার্জেনদেরও দোষ আছে, দেখা দেখি সব বালিশ দিচ্ছে মেয়ের বিয়েতে। বালিশ কটা দেয় আপনাদের দিকে? 3টে, 2টো ট্যাবলেট একটা ক্যাপসুল। তা আমি এই যে শুচ্ছি, আমার বুকের ছাতি 42, তাহলে এই শুচ্ছি মানে এটা হলো 21, আমার স্ত্রী পাশে শুচ্ছে 21, বালিশটা হওয়ার দরকার কত? আজকে গিয়ে মেপে দেখেন 17 ইঞ্চি। তা 17 ইঞ্চি বালিশ আমি আর ভাই যদি পাশাপাশি শুই, একটা বালিশে মাথা দিয়ে দুজনে থাকা সম্ভব? একটু তো বড় দরকার। তা এখন যে বালিশ দেওয়া হচ্ছে কেন? নাটক করার জন্য, জাস্ট ফর শো, নট ফর ইউজ। শুধু দেখো, ব্যবহার করো না। রাসূলুল্লাহ ফাতেমার বিয়েতে বালিশ দিয়েছিলেন, ট্যাবলেট দেয়নি, বড়, যাতে আলী আর ফাতেমা জামাইয়ার মেয়ে দুজনে এক বালিশে মাথা দেবে। মেয়েরা মনে মনে করবে হুজুর তাহলে বাড়ি পাঠাও আজকে জলসা শেষ করে, কুটুমগুলো চলে যাক, তারপরে চুল দেবো, যদি খোকার বা মাথা না দেয় ওলাউটোর গলায় জড়াবো। আর বয়স্ক দাদুরা মনে মনে করবেন সাদ্দাম তুই আগে কোথায় ছিলিস বাপ, এখন কেন জ্বালাতেলি না? আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা, আল্লাহ পাওয়ার আশা, অভাব ছিল, তারপরে আমাদের দাদিরা নানিরা কখনো পরপুরুষের দিকে মুখ তুলে তাকায় নি। পুরুষ মানুষ হাঁটলে এই যে ছায়াটা পড়ে, এই ছায়াটা পর্যন্ত মারায় না, কথা ঠিক কি না? কারণ পুরুষ জাতিকে সম্মান করে তাই। আর আমার গা বউরা হোসাব না, বলে ভক্তি ভগবান, অভক্তি অপমান, মানি তো মানি, না মানি তো তোর মতো স্বামী দুপা তুলে ছানি, দিবি না দিবি না, এত বড় কথা তুই বললি কি করে? হ্যাঁ, আমি বলে তোরলে সংসার করছে, জীবনে পরে ভুল স্বীকার নেই। বিছানায় রাত্রে থাকা হলো, সকালবেলা বিছানা থেকে ওঠার আগে স্বামীর হাতে হাতে একবার মোসাফা করুন, হ্যান্ডসাপ, দেওরের সাথে নয়, নন্দায়ের সাথে নয়, স্বামীর সাথে। স্বামী গো
গায়ে পা উঠে গেছে, হয়তো বিয়াদবি হয়েছে, মাফ করে দিও। স্বামী যত জাল্লাদ হোক, যত রাগী হোক, ও আস্তে আস্তে ওর স্বভাব চরিত্র, ওর মন আস্তে আস্তে নরম হতে বাধ্য। স্বামীর সাথে মাথা নিচু করে নরম ভাষায় কথা বলো, তাহলে তোমার বউ স্বামী তোমাকে রেখে অন্য নারীর প্রতি টান হচ্ছে, তার কারণ তোমার মুখ না ট্র্যাক্টরের ফাল। ও তাই অন্য পাশের বাড়ির ভাবির কথা মিষ্টি না, দেখছে যে আমার বউ এরাম, ও তো এরাম না, এই হতে হতে আলাদা একটা আকর্ষণ তৈরি হচ্ছে তোমার ব্যবহারের জন্য। তাই সতর্ক হন, এটা আমলটা অন্য কিচ্ছু নয়। আর একটা ছোট্ট আমল আছে, সেটাকে একটু করুন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত বাড়বে। ওই যে নবীর সাহাবার স্ত্রী পোশাক পরছেন স্বামীকে দেখানোর জন্য, আর আমাদের বউরা যতক্ষণ বাড়ি আছে দেখলে মনে হবে যেন স্টেশনের পাগলি, ঠিক না বল? পুরো পাগলি। যদি বলা চুল টুল একটু বাঁধো না, বুড়ো বয়সে আবার ঢং করছে। তা বুড়ো বয়সে যদি তুই ঢং মনে হয়, জলচার দিন সেজে ঘুরছি কার দেখানোর জন্য? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমি শুধু এটা বোঝানোর নিয়েতে একটুখানি বলে দিয়েছি, কথা এদিকে বাড়াবো না, শর্ট করে বলার উদ্দেশ্য। আগে লোক আখ চিবিয়ে খেত, এখন কি আর চিবিয়ে খায়? এখন গেলাসে বলছে কত করে, বলছে 10, বলছে দিয়ে দাও, ঠেকিয়ে দিচ্ছে হলারে, চলে যাচ্ছে চেম্বারে। আমি আপনাকে আখ চিবাতে দিই না, অনেক বড় কথা শর্ট করে করে দিচ্ছি, শুধু একটু গিলে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, স্বামী স্ত্রীকে যখন বলছে বাচ্চা কই, বলছে চুপ করো, বাচ্চা বাচ্চা করবে না, বাচ্চা আমি ঠিক জায়গা মতো রেখে এসেছি, তুমি এতদিন পরে বাড়ি এসেছ, দুজনে একটু প্রেমালাপ করবো, এখন তুমি বাচ্চা বাচ্চা করো না। বলছে কেন? বলছে এতদিন পরে তুমি বাড়ি এসেছ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, টোটাল সার কথা এটাই বোঝাতে চাইছি, একজন মেয়ে, একজন মা, একজন মহিলা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুরুতে বলেছিলাম আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সেজদার হুকুম দেওয়া হতো, তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। দয়ার নবী বলেছেন, তাহলে স্বামী হিসাবে স্ত্রীর, স্বামী হিসাবে স্ত্রীর, স্বামীর কত মর্যাদা, স্ত্রীর কাছে স্বামীর কত পাওয়ার, কত মর্যাদা। কিন্তু আজকের দিনেতে সেই পাওয়ারটা আমাদের লেস হয়ে যাওয়ার ভিতরে অন্যতম কারণ হলো বংশ দেখে দেয়া হয় না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও পর্যন্ত রেখে আসে, এবার একটু ব্যাগে চলে আসুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করে না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানরা করছে কাজা, আর ইমানদারদের জন্য খুব সোজা। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আজকে জলসা দিতে রাজি, কিন্তু নামাজ পড়তে রাজি নয়। মসজিদগুলোতে ফজরের সময় গিয়ে দেখবেন মাত্র কটা বয়স্ক বয়স্ক দাদু আর চাচা, তা আবার কারো আপনার চোখের সমস্যা, কারো হাঁটুর সমস্যা, কারো শিরার সমস্যা, তারা যেভাবেও কষ্ট করে হলেও মসজিদে যাচ্ছে। আর জন ছেলে যারা মসজিদে যায় না, তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোমার গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? খুব বেশি বেশি যদি নামাজের কথা বলা হয়, তখন বলো সাদ্দাম ভাই আসামি কি প্রত্যেক সব দিন কোর্টে হাজিরা দেয়? না 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 না, আসামি কবে কবে কোর্টে হাজিরা দেয়? যেদিন যেদিন কেসের ডেট থাকে রে, আসামি সেদিন সেদিন কোর্টে হাজিরা দেয়। আমরা মুসলমানের বাচ্চা,
ঈদের দিনে খাচ্ছি হলদিরামের লাচ্চা, বছরে দুদিন কোটে হাজিরা দিয়ে বলছি আমরা বড় সাচ্চা, আর বাকি আমাদের যাওয়ার সময় নাই, সময় নাই। যদি খুব বেশি বেশি বলা হয় তখন বলো সাদ্দাম ভাই আমাদের গ্রামের মোল্লা মৌলবী মসজিদের ইমাম সাহেব জুম্মার দিন বক্তব্য করলেই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকের দিনে তোমাকে দাওয়াত করেছি, তুমি একজন ভাইরাল বক্তা, ইউটিউব ফেসবুক বিখ্যাত বক্তা, তুমিও তো দেখছি সেই নামাজ নামাজ নামাজ। তুমি কি ডায়লগ ভুলে গেছো? না 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 না, আগে রাস্তায় চলতো অটো, এখন খানসারায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি, বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। জলসার মেলার ছেলেরা আমাদের দেখে যেন বলে ভালো, ও কথা তো অবশ্যই হবে বলো, ভুলে যাইনি। কিন্তু জমি বুঝে আমাকে চাষ করতে হবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নামাজ কেন পড়ব? নামাজের কথা যদি বারবার বলা হয় তখন যেন এনার্জি লস হয়, অন্য কথা শুনতে চায়। কিন্তু মনে রাখুন, নরেন্দ্র মোদী দখল করে বসে আছে দিল্লির গদি, মমতা দখল করে আছে বাংলার ক্ষমতা। দিদি এবং মোদী দুজনে মিলে যদি বন দেখে দেয়, আপনাদের এই থানসারার আশেপাশে যত মার্কেট আছে, উত্তর 24 পরগনা, নদিয়া জেলা, দক্ষিণ 24 পরগনা সহ পশ্চিম বাংলার সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেও বন্ধ থাকলে দোকান বন্ধ হতো, এখন যিনি রাজ্যে ক্ষমতা আছে তিনিও বন্ধ থাকলে বন্ধ হবে। কিন্তু বলুন, মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সব গ্রামে কি ভোটে জিতে আছে? তার কথায় যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়ার্ল্ডে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন না নাই? তার আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন সাদ্দাম হোসেন আল্লাহ আবার বন্ধ থাকে নিশ্চয়ই। বলবেন এ আবার কি উল্টো মলি সাহেব, আল্লাহ নাকি আবার বন্ধ থাকে? আমি বলছি না, কোরআন বলছে। দেখেন চলুন, রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার বলে ওটা হলো এমনি খবর, যে খবর দুবার বলে ওটা হলো খাস খবর, দুবার তিনবার চারবার বললে যদি ব্রেকিং নিউজ হয়। আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজের কথাটা কোরআন শরীফে কতবার এসেছে? 82। তাহলে 82 বার যখন এসেছে উম্মতে মুহাম্মাদির জন্য, কোরআন শরীফে একবার ঘোষণা হলেই ওটাই তো খাস খবর। কিন্তু যখন 82 বার এসেছে, ওটা কি আপনার আমার জন্য ব্রেকিং নিউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে না নাই? তাহলে এটা যখন খাস খবর, তাহলে আল্লাহ কোথায় বন দেখেছে? কোরআন শরীফে 114টি সূরা, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমা, আছে না নাই? যারা কোরআন শরীফ পড়তে পারে নিশ্চয়ই জানেন সূরাতুল জুমা। আমার আল্লাহ ওখানে বন দেখেছে। বলবেন কোথায়? ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হয়ে যেতে পারে হারাম, হারাম, হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হয়ে যাবে অনেক ব্যারাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। এটা আমাদের জন্য বন্ধ, বন্ধ, বন্ধ। এখন বলবেন সাদ্দাম হোসেন সরকার যখন বন্ধ দেখে, সমস্ত দোকান বন্ধ হলেও দুই ধরনের দোকান খোলা থেকে যায়। একটি হলো মিষ্টান্ন ভান্ডার, আর একটি হলো মেডিসিন শপ, ঔষধের দোকান, ডাক্তারের চেম্বার। এ দুটো দোকান কেউ তো বন্ধ করতে বলে না। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে, ও মায়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও, ও পুরুষেরা কারখানা ছেড়ে নামাজের জন্য তৈরি হও, চাষিরা কাজ ছেড়ে নামাজের জন্য তৈরি হও। সব বন্ধ থাকবে, কোনো কাজ হবে না। তাহলে কোনো দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে, একটি মিষ্টির দোকান আর একটি হলো ওষুধের দোকান। বলবেন সাদ্দাম হোসেন ওষুধের দোকান কি আমাদের বাজারে? না 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 না,
মিষ্টির দোকান আমাদের বাজারে, না না না, তাহলে সেটা কোনটা? আপনার গ্রামের ভিতরে বলবেন মিষ্টির দোকান নাই, ওষুধের দোকান নাই, কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি রে। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গ্রুপ লোন। ও পর্দার আলে মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন লোন। অপেক্ষা করো, চলবে ধলাই, চলবে ধলাই, আসছি। হাদিস বলে বলবো, আর রিবা সাবুনা হুবান আইসারুহা আনিয়ান কিয়া রজুলুম মাহু। সুদ খেলে 70 থেকে 77 ধরনের পাপ হয়, তার মধ্যে সবচাইতে ছোট পাপ হলো নিজের ছেলেকে মা বিবাহ করা। আজকের পাড়ার ভিতরে বন্ধন হচ্ছে কি হচ্ছে না? কি সুন্দর ভাবি ঘোমটা দিয়ে যাচ্ছে, মনে হয় যেন হুজুরের কাছে সবক নিতে যাচ্ছে। স্যারের পাশে গিয়ে বসে হাসছে, দিচ্ছি। হ্যাঁ, চলুন ও ছেলেরা, ও নৌজওয়ান যুবকেরা, তাহলে কোথায় আপনার মিষ্টির দোকান? প্রায় গ্রামে একজন দুজন পাগল থাকে কি থাকে না? যাদের ব্রেনের সমস্যা, এই পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হলেও মিষ্টির দোকান খোলা থেকে যায়, এতে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, না আইএসএফ, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। গভর্নমেন্ট রুলস অনুযায়ী এ দুটো দোকান খোলা থেকে যাবে। তাহলে বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো এইটা। যাদের বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সরকার যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না। মুয়াজ্জিন মসজিদে আজান দিলে রে, সবাই নামাজ পড়তে চলে যাবে। ছোট বাচ্চা রাস্তার ধারে খাড়া করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। এসে গেছেন, একটু তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারাই তাকবীর। আর কথা বাড়াবো না, হ্যাঁ, এই পর্যন্ত থাকলো। আসলে ইউটিউবে ফেসবুকে অনেক জলসা শুনেছেন, আরো শুনবেন, ভাববেন যে অন্যান্য জায়গায় জলসা হয় একরকম, এখানে আরেক রকম লাগছে। আসলে মাঠ হিসাবে তো চাষ হয়। তা যখন প্রথমের দিকে আমি উঠেছিলাম, এই আধ ঘন্টা 40-45 মিনিট আগে পর্যন্ত পুরো কারবালা মনে হচ্ছিল না। এখন মোটামুটি একটু কোন রকম, তবে যে পরিমাণ হয়েছে সে পরিমাণ লোক আছে বলে মনে হয়। লোক হবে। জলসা যদি দেন, মেলা বসানো বন্ধ করবেন। জলসা যদি দেন, মেলা বন্ধ করবেন। যদি মেলা দেন, জলসাটা বন্ধ করবেন। জলসা না দিলে আল্লাহ আপনার কাছে কৈফিয়ত নেবে না। কিন্তু আপনার মেয়ে, আমার বোন বেপর্দায় ঘুরলে, কোনো পরপুরুষের দ্বারা হেনস্থার শিকার হলে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। তাই সেদিকে খেয়াল রাখবেন, অনুরোধ করলাম। আমি কথা বাড়াবো না, হুজুর কেবলা আসবেন, আমি শেষ করব। যারা এদিক ওদিক আছেন সকলে একটু প্রাণ খুলে উচ্চ আওয়াজে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সকলে একটু তাকবীর দিন, নারাই তাকবীর। কি আরে হুজুর তো আসবেন, হুজুরের সাথী, ঠিক আছে, এসেছেন, একটু ইস্তেঞ্জা করবেন, ওযু করবেন, স্টেজে চলে আসবেন। এখন যেহেতু আমার অন্য জায়গায় যেতে হবে, কমিটি বলেছে, ওই জন্য হুজুর কেবলা তারা সাথে একজন আলেম ছিলেন, বললো ততক্ষণ মাইকটা ধরো। কি বলেছি বুঝতে পারছেন? এছাড়া অন্য কোনো ব্যাপার নয়। ভাই এসেছেন, আলোচনা করবেন, শুনুন, খুব দারুণ বক্তা, বুঝলেন, ভাইরাল বক্তা। তবে সোশ্যাল মিডিয়া খুব বেশি না থাকলেও গ্রামগঞ্জে পাড়াতে যে এলাকায় থাকে সে এলাকার মানুষ এক নামেই চেনে। তবে আসলে ব্যাপারটা কি জানেন, চকচক করলেই শোনা হয় না। আগে বলছিলাম না, তো শুনে দেখেন 10 মিনিট, আতর না পাথর, শর্মা না খোরমা, তারপরে তো বুঝবেন। অন্তত শুনে দেখেন, কথা বাড়াবো না, সকলে প্রাণ খুলে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা, কেউ উঠবেন না।